যদিও ফিজিক্যালি ফিট তো মেন্টালি ফিট নয়, মেন্টালি ফিট ফিজিক্যালি ফিট বা ইকোনমিক্যালি ফিট নয়, এমনও হতে পারে। মানে নানা রকম সমস্যা আছে মানুষের জীবনে, কিন্তু তার মধ্যে সবকিছুকেই মানিয়ে চলতে হবে, আর কি করা আছে। ঠিক আছে, তো টুডে I discuss about the last class I details about the amino acid. I think everything is complete or not. Share my share. Any question regarding the amino acids? Last class I discussed at the time হয়তো exam is coming, মানে জাস্ট, তো এই ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে কোনো রিলেটেড, আমি মনে কমপ্লিট হয়ে গেছিল না, ইসানি কমপ্লিট হয়ে গেছিল। কমপ্লিট হয়ে গেছিল তো এগুলো। ও হয় এখানে, হ্যাঁ স্যার এইগুলো হয়েছিল। হ্যাঁ এরপরে একটু বাকি আছে, কিছুটা রয়ে গিয়েছিল। হুইচ অ্যামাইনো অ্যাসিড as a flavoring agent বলো তো, হুইচ অ্যামাইনো অ্যাসিড ইউজড as a flavoring agent, কে বলতে পারে? রেজ ইওর হ্যান্ডস। হুইচ অ্যামাইনো অ্যাসিড ইউজড as a flavoring agent, কোন অ্যামাইনো অ্যাসিড ফ্লেভারিং এজেন্ট হিসেবে ইউজ করা? হাত তুলেছো? রেজ ইওর হ্যান্ডস। হাত নেই, কি অবস্থা? সংযুক্তা, হ্যালো, ইয়েস স্যার বলুন। বলো হুইচ অ্যামাইনো অ্যাসিড ইউজড as a ফ্লেভারিং এজেন্ট। বলেছিলাম এত গল্প বললাম, বেশ টেস্টি ডেলিশিয়াস ফ্লেভার, স্যার কোন সুক্রোজ। অ্যামাইনো অ্যাসিড? হ্যাঁ স্যার মনে পড়ছে না। কেন মনে থাকে না? ক্লাস করোনি লাস্ট দুদিনই? এত রিগার্ডিং দিস অ্যামাইনো অ্যাসিড আমি মানে হিউজ হিস্ট্রি বললাম, কে বলতে পারে? স্যার বলবো, হ্যাঁ মনোসোডিয়াম গ্লুকামেট। না, ওটা তো অ্যামাইনো অ্যাসিড না, ওটা অ্যাকচুয়ালি ফর্মটা, মানে মনোসোডিয়াম ও, গ্লুটামেট ইজ সল্ট, হ্যাঁ অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিডের নাম কি? গ্লুটামিক অ্যাসিড। ঠিক আছে, ও ইয়েস স্যার, গ্লুটামেট অ্যাসিড। গ্লুটামিক অ্যাসিড উইথ সোডিয়াম, মনোসোডিয়াম, সেই জন্য মনোসোডিয়াম এমএসজি। এত হিস্ট্রি বললাম, চাইনিজ রেস্টুরেন্টে ইউজ করে, চাইনিজ রেস্টুরেন্টে সিমডম হয়, এটা মিট লাইক গ্লুটামেট। হ্যাঁ স্যার রাজপথ গ্লুটামেট না, গ্লুটামিক অ্যাসিড। গ্লুটামেট তো সল্ট। ও আচ্ছা, গ্লুটামিক সল্ট। আর ওটা হচ্ছে অ্যাসিড। গ্লুটামিক অ্যাসিড। মানে আমি তো অ্যামাইনো অ্যাসিডের নাম জানতে চাইছি, আমি তো জানতে চাইনি সল্টটা। সল্ট আর অ্যামাইনো অ্যাসিড তো সেম না। আচ্ছা এবার বলো হুইচ অ্যামাইনো অ্যাসিড ইউজড এজ এ সুইটেনিং এজেন্ট, হুইচ অ্যামাইনো অ্যাসিড ইউজড এজ এ সুইটেনিং এজেন্ট, কোন অ্যামাইনো অ্যাসিড সুইটেনার হিসেবে, আর্টিফিশিয়াল সুইটেনার হিসেবে ইউজ করা হয়? প্রীতিমণ্ডল হ্যাঁ স্যার। বলো কোন অ্যামাইনো অ্যাসিড? অ্যাসপারটেম নাকি? অ্যাসপার্টেম হচ্ছে নেম, অ্যামাইনো অ্যাসিডের নাম বলো। ডাইপেপটাইড অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড তো 20টা অ্যামাইনো অ্যাসিড নাম কজন মুখস্থ করেছে? কেউ করেনি। ফিনাইলঅ্যালানিন হবে স্যার। কোশ্চেন করছো নাকি? প্রীতি কি বলছিলি? অ্যাসপার্টেম হচ্ছে সুইটেনারটার নাম, আর অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। এরকম একটা গ্লুটামিক অ্যাসিড গ্লুটামেট, অ্যাসপার্টিক অ্যাসিড হচ্ছে সুইটেনিং এজেন্ট। কত টাইমস বলেছিলাম? সুক্রোজের থেকে 200 টাইমস সুইটার বেটার। মানে যাদের এই যে সুগার ফ্রি অ্যামাইনো অ্যাসিড, সুগার ফ্রি যাদের সুইটেনিং এজেন্ট, এই যে চায় ফায় আজকাল বেরিয়েছে না, সেগুলো কিভাবে করবে? এই অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ দিয়ে, কারণ অ্যামাইনো অ্যাসিড তো সুগার না, অ্যাসপার্টেম ইউজ করে। ঠিক আছে, মনে রাখছো না? কিছু মনে রাখো না তোমরা, দেখছি মানে জাস্ট ক্লাস করতে করছো, ইন্টারেস্ট যদিও হয়তো লাস্ট দিন হয়তো পরীক্ষার জন্য ব্যস্ত ছিল। ঠিক আছে, ওকে ঠিক আছে, পড়াশোনা কিন্তু বি কনসেন্ট্রেট, আদারওয়াইজ ইউ উইল হ্যাভ প্রবলেম ইন ফিউচার। এখন হয়তো শুনতে ভালো লাগছে, সব মনে থাকবে, কিন্তু ফাইনালি ভুলে যাবে সব। এটাই হচ্ছে ফ্যাক্ট, দিস ইজ দ্য ফ্যাক্ট।
So last class I discussed details about the first of all the SH bond, মানে SH মানে disulfide linkage, another amino acid by the different amino acid derivatives and their importance. Next is the peptide bond. This is the very important because this peptide bond can form one amino acid attached to the another amino acids, and CONH, one CHH group react with the another NH2 group to form a CONH. So those amino acids react with the COH group, their NH2 group is free, and those amino acids react with the NH2 group, their COOH free, and those amino acids react with the COOH group, their NH2 is free. And another part, that's why the amino group react with the COOH, they are COOH. So that's why this is the NH group, NH, and this is called N terminal, and this is called C terminal. Because if another amino acid attached here, so this amino group attached with the COOH, this COOH group is free in the right hand side. In this here left hand side, amino group is free. So in here the endless, যেহেতু যদি নাম্বার হবে n number of amino acid attached with the, so amino group is free in this left side, and here COOH group free in the right side. So this is called the N terminal to C terminal, and how it will be interpreted, and another is the, or vice versa, it will be possible N terminal to C terminal or C terminal to N terminal. So another color reaction, I think it will discuss more elaborately in case of in your class. Ninhardin reaction by the 2 mole of Ninhardin reagent. What is the name of the Ninhardin reagent? কে বলতে পারে? মানে chemical name of the Ninhardin. Next the Biuret reagent. 1,3 Indian 2,2-dihydroxy 1,3 Indian dione. Biuret reagent হচ্ছে alkaline copper sulfate. Xanthoprotic test, nitric acid. Milon test, only the group of phenolic group react with the phenylalanine, tyrosine, and tryptophan. An aldehyde test for the tryptophan, or it is called the Hopkins test. And color reaction of different color reaction I told in the practical classes. Ninhardin alpha amino group, this is very important, we can write down this. Ninhardin react with the alpha amino group, Biuret react with the peptide groups, Xanthoprotic react with the phenyl. That means if the amino acid group contain amino group, then Ninhardin react. All the amino acid having amino group, that's why in Ninhardin reaction test is all the amino acid. In case of peptide bond, Biuret, only the peptide. If the compound having, or the protein having the SA, মানে S double bond, মানে S disulfide linkage, Biuret test is negative, because Biuret only react with the peptide, মানে CONH react with the Biuret react with the CONH bond, not S bond. Xanthoprotic test or benzene ring in case of phenyl, tryptophan, and tyrosine. These are the 3 molecules. Amino acid react with in the Xanthoprotic test, Milon test in case of phenol, tyrosine, aldehyde test by the tryptophan, arginine. This is a very specific test. We remember it. Arginine for Sakaguchi test, cysteine for sulfur test, and cysteine for the another nitroprusside or sulfide group, and cysteine by the Pauli's test imidazole. These are the very important. Which amino acid test by the which method? This is the confirmatory test. And the importance of the side chain of the amino acid, non-polar side chain, alanine, glycine, isoleucine, leucine, methionine, phenylalanine, proline, tyrosine. They are found in the interior of the protein function and the aqueous environment and the surface of the protein, such as the membrane protein, and that interact with the lipids. Actually, protein with lipids, lipoprotein. Another unchanged polar side chain. There is a uncharged polar side chain. Asparagine, cysteine, glutamine, serine, threonine, tyrosine, found on the outside of the protein. This is in interior, this is outside of the protein, that function in the aqueous environment and in the interior of the membrane associated protein. And they say acidic side chain, aspartic acid and glutamic acid, and basidic side chain, arginine, histidine, and lysine. So these are the amino acids related to the, to be write down this, what study about this amino acid. Write down this definition of amino acid. Next class test this topic will be covered. থাকবে এই ক্লাসটি লিখে নাও। What is amino acid? Define amino acid.
Classification amino acid depend upon the essentiality, depend on the chemical nature. লিখছো? হ্যালো স্যার একবার বলুন স্যার। হ্যাঁ লিখে নাও, কারণ কি পড়তে হবে, এটা ফাইনাল, এটা স্লট, এটা যে কোনো এতে কাজে লেগে যাবে, মানে এটাই পড়লে এনাফ হয়ে যাবে। লিখে নাও, ডেফিনেশন অফ অ্যামাইনো অ্যাসিড, ক্লাসিফিকেশন অফ অ্যামাইনো অ্যাসিড বেসড অন দ্য এসেনশিয়ালিটি, বেসড অন দ্য কেমিক্যাল নেচার। আপনার কথা জড়িয়ে যাচ্ছে। কথা তো জড়িয়ে যাবে, আর কত কথা ভালো পরিষ্কার হবে, দিনের পর দিন যদি বকি। বলো, শুনতে পাচ্ছ এখন? হ্যালো, এসেনশিয়ালিটির পর আরেকটা কি বললেন? chemical nature, based on the chemical nature. Number 3, based on the polarity, মানে different classification of amino acid on the different angles. Hello, complete. Next, what are the biochemical role of amino acid? Biochemical role of amino acid. ফিজিক্যাল প্রপার্টি করতে হবে না? নেক্সট জড়ো, তারপরে ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টি বা ফিজিকো কেমিক্যাল প্রপার্টি অফ অ্যামিনো অ্যাসিড। এইখানে একটা জিনিস ছাড়া হয়েছে, ট্রান্সমিথাইলেশন, আমি বলিনি, দেখলাম যেন। ছোট্ট লেখা আছে। Actually, transmethylation is very important. The methyl group transfer from one amino acid and another amino acid. Sometimes the alpha keto acid which react with the pyruvate alpha keto acid forms another amino acid. This is the transmethyl. The methyl group transfer from one amino acid to another amino acid. Next, the physicochemical property of the amino acid. তার মধ্যে ইম্পর্টেন্ট লিখে রাখো, জুইটার আয়ন, আইসোইলেকট্রিক পিএইচ। কোন টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে যেগুলো প্রায় পড়বে? স্যার জুইটার এন্ড আইসোইলেকট্রিক পিএইচ। নেক্সট ফাইনাল ইজ দ্য কালার রিয়াকশন অফ অ্যামিনো অ্যাসিড। অ্যাকচুয়ালি যেগুলো কালার রিয়াকশন অফ প্রোটিনে দেখেছো সেগুলো নাথিং বাট এ কালার রিয়াকশন অফ অ্যামাইনো অ্যাসিড। বেসিক্যালি these reagent react with the amino acid. Actually these amino acid composed of protein, that amino acid react with the reagent, ultimately the color will be produced. The protein not react with the reagent, but we all know that the color reaction of protein, basically their reaction with the amino acid. সেটা আমি লাস্ট স্লাইডে দেখালাম কোন অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে কোন কালার, এই যে প্রোভেন্স পার্পল কালার থেকে শুরু করে ডিফারেন্ট, নিনহাইডিন যদি অ্যামাইনো গ্রুপ থাকে নিনহাইডিন রিঅ্যাকশন হবে, যদি পেপটাইড থাকে পাইরুভেট দেবে, জেন্থোপ্রোটিক দিস কম্পাউন্ড থাকলে তবে জেন্থোপ্রোটিক মিলন। ঠিক আছে, এইটুকুই। নেক্সট টুডে আই গো থ্রু দ্য অ্যানাদার চ্যাপ্টার অ্যামাইনো অ্যাসিড এন্ড প্রোটিন। এটা ক্লিয়ার তো? হ্যালো স্যার, নেক্সট ডে, হ্যাঁ বলো। স্যার নোটসটা একটু দিয়ে দেবেন ক্লাসরুমে? ও তো দিয়ে দিয়েছি, আর কেউ পড়ছে না তো, ওই জন্য দেবো না। স্যার প্লিজ স্যার দিয়ে দেবেন স্যার, প্লিজ স্যার। পড়বে এবার স্যার, এবার সময় পড়বে। দিয়ে তাও তো ইউটিউবে দেওয়া থাকে, ঠিক আছে দিয়ে দেবো। পড়াশোনা করো, বলতে পারছো না, বলতে না পারলে তাহলে দিয়ে কি লাভ হবে? সেই যখন পড়বেই না পড়লে তোমাদেরই লস। যখন অফলাইনে যদি পরীক্ষা হয় তখন খুব প্রবলেম পড়ে যাবে এই সাবজেক্টে। আমি বললাম এমনি খুব ভালো লাগবে শুনতে এখন, কিন্তু পরে পরে প্রবলেমটা বাড়বে, যত দিন যাবে প্রবলেম তত আরো বেশি আকার ধারণ করবে। So these are the amino acid. Last class I discussed about thoroughly. This is the basic structure of amino acid. This is the alpha position, the alpha carbon chain. This is the alpha amino group. This is the R group, which is very variable, and the carboxylic group. The protein. Actually, protein means primary. Protein, the word coming from the proteose, means the primary. Just like your schooling, the primary, then secondary, then higher secondary, then graduation, then undergraduate, then postgraduate, and finally PhD, doctor. So these are the basic structure. মানে
if the life is started, the primary component is the protein. That's why the protein is the primary molecule or primary chemical of the life. Protein likes, that's why it is called the no protein, no life. Without protein, the life cannot be survived. Even your body structure, whole of the body structure is composed by the protein. Nail to hair, মানে পায়ের পাতা থেকে শুরু করে নখ থেকে শুরু করে উপরে মাথা চুল পর্যন্ত, all are composed by the protein. And proteins like a long necklace, যেরকম গলার হার যেভাবে থাকে তৈরি হয়, with a different shape beads, তার মানে just like a amino acid, and with the beads a small sub molecule is called the amino acid. তাই তো? This compound composed of the carbon, hydrogen, oxygen, nitrogen, and sometimes sulfur and phosphorus may be present. ওটা তো হয়ে গেছিল না? নেক্সট হচ্ছে প্রোটিন ফাংশন। আই থিঙ্ক all the protein function I discussed here: nail, hair, blood, brain, nerves, enzymes, and cellular construction of work, muscle, cellular messenger, antibody. যদি কোনো ফাংশন জানতে ইচ্ছে করে বলো। বুঝতে পেরেছো? এটা আমি আগে মনে ডিসকাস করেছিলাম, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। তো মেসেঞ্জারটা আবার বলে দিন। কোনটা? সেলুলার মেসেঞ্জার। এই সেলুলার মেসেঞ্জার মানে প্রোটিন অ্যাকচুয়ালি টু মেসেজ all type of, মানে জাস্ট লাইক অ্যাক্টস অ্যাজ এ মেসেঞ্জার। মেসেঞ্জার কিরকম? মানে তুমি এত একটা মেসেজ দিলে আমাকে ভোডাফোনের মাধ্যমে, তাহলে ভোডাফোন এখানে কি মেসেঞ্জারে কাজ করছে, মেসেজটা তো ওখানে দিলে তার নেটওয়ার্কটা কি ভোডাফোন, তার মানে ও হচ্ছে মেসেঞ্জারে ফাংশন করে। এখানে বডিতে কে কাজ করে? অ্যাকচুয়ালি দুটো জিনিস বডিতে ফাংশন করে মেসেঞ্জার, একটা কেমিক্যাল মেসেঞ্জার, একটা নিউরাল মেসেঞ্জার। নিউরাল মানে নার্ভাস সিস্টেম, বাট কেমিক্যাল মেসেঞ্জার বেসিক্যালি by the protein, and basically the receptor, which is receptor. You did not know the receptor. Have you termed the term, মানে have you heard the term receptor? কে কে রিসেপ্টরের নাম শুনেছে? হ্যাঁ স্যার শুনেছি। নাম শুনেছো, তাই তো? রিসেপ্টর যেমন তোমরা এতে থাকে, যেমন টেলিফোনে কি হচ্ছে রিসিভার, মানে যেদিকটা রিসিভার করে, রিসিভ করে, রিসিভার। তো হিয়ার ইজ দ্য রিসিভার, receptor. And receptor is a very simple terms, but it is a very, very complicated molecules. It's a big molecule, and which is generally composed by the proteins. And all the drugs and others normal biological action through the receptor. যেমন ধরো, say for one very common example is the H2 receptor. H2 এই যে HCl secretion হচ্ছে, মানে hydrochloric acid every 4 hour interval it will be secreted by which receptor? Through H2 receptor. H2 receptor which is present in the stomach, and another so many receptor, H1 receptor which is present, which secretes histamine, and H3 receptor which is present in the brain, and another H3 no, H1 and H2, another B1, B2, alpha, beta, so many receptor, and different drug also act by this mechanism. মানে different drugs bind with this, and this receptor bind with the basically the ligand molecule, and ligand stimulate the receptor and particular receptor to produce the biological function. And protein start the outside of your cell and transmit the signal to the partner of a protein of the inside of the cell. Actually outside ধরো একটা, ধরো সাপোজ তোমার স্কিনের উপরে একটা রিসেপ্টর রয়েছে, তুমি একটা হিট দিলে সঙ্গে সঙ্গে হাত লাগাবে, বলবে এটা রিফ্লেক্স অ্যাকশন, কিন্তু এই মেসেজটা ফার্স্ট যখন এলো সেইটা থ্রু রিসেপ্টর যাচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য সেলুলার মেসেঞ্জার। মানে একটা সেল থেকে আরেকটা সেলে মেসেজটা যে ট্রান্সমিট হচ্ছে বাই দ্য রিসেপ্টর। অ্যাকচুয়ালি রিসেপ্টর অনেকটা এরকমই জিনিস, যেরকম ভগবানের মতো আমরা সবাই জানি বস্তুটা আছে, মানে ভগবান আছে, বাট উই আর ক্যান নট সি, আমরা কেউই দেখতে পাই না, কিন্তু উই আর ফিলিং রিসেপ্টর। তবে আগে এটা এরকম ধারণা ছিল, বাট অ্যাট প্রেজেন্ট সিনারিও the receptor is already, the different type of receptor already identified, and their structure also identified. It is a very, very big molecule along with the 3-dimensional structure having a different pockets, and the different compound bind with this, sometimes agonistic action, there will increase the action, sometimes the antagonistic action, sometimes partial agonist, sometimes the partial antagonist, but যেমন যেভাবে bind হবে, actually they have some different types of pockets, just like a অনেক ছেলে দেখতে পাবে যে একটা জিন্সের প্যান্টে দেখবে 5-7টা পকেট থাকে, এতে অ্যাডভান্টেজ আছে, দেখতে খারাপ লাগলেও, দেখতে খারাপ তাকে লাগে না, বাট আমরা সোসাইটি ভাবি খুব একটা খারাপ দেখতে লাগে, কিন্তু অ্যাডভান্টেজ আছে, একটা পকেটে মোবাইল রাখতে পারবে, একটা পকেটে অন্য কিছু, তাহলে ডিফারেন্ট পকেট থাকলে ডিফারেন্ট ফাংশন সে করতে পারবে। এখানেও সেরকম রিসেপ্টর হ্যাভিং দ্য ডিফারেন্ট পকেটস, অ্যাকচুয়ালি
They bind with the different types of molecule. So receptor is a very interesting and very complicated and as well as a very significant molecule of proteins. And receptor theory, different types of by the mechanism of action in the second year classes, the mechanism of action of the drug basically through receptor. And their receptor bind with the drug and they carry the message. Their message carry one cell to another cell, another cell, another cell. Finally goes to the actual site of action, and then the therapeutic action will become. That is called the cellular messenger. Okay. So if we need a receptor, about 300 page books I can provide you details on the receptors. So these are the different types of protein which are used for the different function. I think not discuss elaborately. Next, the protein deficiency and the excess. What are the basically the protein is a very important component বললাম, মানে যেটা বডি কম্পোজ করতে সবচেয়ে বেশি দরকার হয় সেটা হচ্ছে প্রোটিন। এবং সেটা যদি কোথাও কোনো কারণে ডেফিসিয়েন্সি হয়, এই মানে এটা কোনো দিলে চলবে না। ধরো তোমার পরীক্ষা দিতে গিয়ে কারো একটা প্রবলেম হয়ে গেল, ওইখানে মেলে অ্যাটাচ করতে পারলে না, আমাকে বলে স্যার স্যার আমি পারছি না, এখানে একটু করে দিন, সেটা করে দিলাম। কিন্তু এই প্রোটিনের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। যেই অ্যামাইনো অ্যাসিড যেই সিকোয়েন্সে বলা হয়েছে, যেখানে যে প্রোটিন, ধরো হার্টে একরকম প্রোটিন আছে, হার্টে কেবল ওই প্রোটিনটা দিয়েই কম্পোজ করতে হবে। তুমি চাইলে অন্য কোনো প্রোটিন দিয়ে বা অন্য কোনো অ্যামাইনো অ্যাসিড দিয়ে সেই গ্যাপ ফিল আপ করা যাবে না। এবং সেই জন্য যদি প্রোটিনের ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে একটা মেজর প্রবলেম, ইভেন লাইফ উইল বি থ্রেটেন। তো ইন দ্যাট কেস every day you take at least 75 to 150 grams of protein as per the WHO and UNICEF recommended the balanced diet. Every day you take protein, otherwise this deficiency, if the deficiency come, then the faulty protein will be formed in your body and there is a uncompensatory damage in your body, and সেটা কিন্তু কোনোদিন হয়তো কম্পেনসেট হবে, ইভেন লাইফ পর্যন্ত চলে যেতে পারে। So that's why my request যে each abundant amount of amino acid, অ্যাকচুয়ালি বডিতে প্রায় এভরিডে 300 অ্যামাইনো অ্যাসিড ফ্রি থাকে, আর 3 অ্যামাইনো অ্যাসিড ফ্রি এবং ডায়েট থেকে ফ্রি অ্যামাইনো অ্যাসিড থাকে, যাতে যে কোনো জায়গায় প্রোটিন কম্পোজ হতে গেলে যে সেই অভাব বা ঘাটতিটা পূর্ণ করতে পারে। কিন্তু যদি কোনো কারণে সেই তুমি না প্রোটিন খাও, তাহলে সেই এটা হবে না, সে ডায়েট থেকেও আসতে পারে, বডি থেকেও আসতে পারে। এই 300, দ্যাট ইজ কল্ড দ্য অ্যামাইনো অ্যাসিড পুল। এন্ড দেন নেক্সট উই ডিটেলস অ্যাবাউট দ্য অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম। ইন দ্যাট কেস the 300 amino acids, 300 grams of amino acid which are utilized by the body every day, মানে নদীর একুল গড়ে একুল ভাঙার মতো, জাস্ট লাইক এ। তো 300 গ্রাম ফ্রি থাকে এবং 300 গ্রাম তৈরি হয় প্রতিদিন। তো এই ভাঙা গড়া খেলার মধ্যে যদি কোনো কারণে ক্রাইসিস হয় তাহলে কিন্তু এটা মেজর ফল্ট হবে এবং সেক্ষেত্রে লাইফ পর্যন্ত চলে যেতে পারে। এবং তাছাড়া বিভিন্ন রকম প্রোটিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারও আসতে পারে। তো সেগুলো যাতে না হয় সেই জন্য ইউ অলওয়েজ টেক কেয়ার, every day you take the proteins. কার্বোহাইড্রেট একটু কম খেলে ক্ষতি নেই, কারণ only 2% is requirement, 15% requirement, but it is very essential. এবং যদি কোনো কারণে প্রবলেম হয় তাহলে কিন্তু হবে না। যেরকম আমার বাড়িতে হঠাৎ দেখা গেল যে সিমেন্ট বালি রড দিয়ে ঢালাই দেবে, এখন সিমেন্ট নেই, কম পড়েছে, একটু কম দিয়ে দিলে কি হবে, কিছুদিন পরে তোমার ছাদ ভেঙে যাবে। তো সেই রকম প্রবলেম হবে ইন কেস অফ protein deficiency. If the excess খুব একটা প্রবলেম হবে না, but sometimes it will be a problem. And there is a 2 deficiency disease. Write down this. One is the marasmus, another is the kwashiorkor. Remember it, write down. Piti Mondor. কোথায় গেল মেয়েটা? হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার, ফুড ডেফিসিয়েন্সিতে একটা ফুড ডেফিসিয়েন্সি একটা কোশ্চেন ছিল যে প্রোটিনের জন্য কি কি হয়, সেখানে শুধু ম্যারাসমাস আর কোয়ালিসিকোটা দুটো লিখেছি, তো ওটা কাটবে না তো? না ফুড ডেফিসিয়েন্সি কে দিয়েছিল? ফুড ডেফিসিয়েন্সি একটা প্রশ্ন ছিল, ওটা স্পেশালি ইন ডেফিসিয়েন্সি ইন প্রোটিনস ওখানে ছিল। যদি প্রোটিন ডেফিসিয়েন্সি হয় তিনটে হয়, এবারে অন্যান্য গুলোরও তো হতে পারে, মিনারেলস হতে পারে। ফুড বলতে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন দুটোই, তিনটেই বোঝে। না আর বেসিক্যালি ওখানে বলেছিল যে এর উপর লিখতে, ওই প্রোটিন ডেফিসিয়েন্সির উপরে, তো ম্যারাসমাস আর কোয়াসিকোর লিখেছি। হ্যাঁ ঠিক আছে, ওই দুটোই ছাড়া হয় না। আরেকটা হচ্ছে পিটিএম, প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজ। তো এই দুটোই হচ্ছে মেইন ডিজিজ, ঠিক আছে? এটা কি হেলথ এডুকেশনে বলছো নাকি? হ্যাঁ স্যার, হেলথে ছিল স্যার। ওকে ঠিক আছে। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, হ্যাঁ বলো। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, protein energy and malnutrition.
মানে প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন বলছে একটা, ওই প্রোটিনের অভাবেই তো ওই এই যে PEM, protein efficiency mal absorption, actually the two digits overlaps most of the time and together is called the PEM. দেখো PEM is protein energy malnutrition. Actually when the protein deficiency will become, at that condition the protein energy, protein gets that 1 gram get 4 kilocalorie. So if the deficiency comes, there is our body energy will come from the carbohydrate, lipid and as well as the protein. So if the deficiency of protein, then the protein energy malnutrition, then means protein energy will be less and as well as the nutrition will be reduced. That is called the malnutrition. মানে proper utilization of protein হচ্ছে না, at that condition মানে proper utilization of protein হচ্ছে কি, তাহলে there is a malnutrition, মানে কম, মানে অভাব, ঘাটতি, ক্রাইসিস, scarcity of the protein. যখন তোমার ডায়েটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তুমি প্রতিদিন খাচ্ছ না, তাহলে কি হবে, ম্যাল নিউট্রিশন। এমনিই যদি আমরা হয় তাহলে বলে ম্যাল নিউট্রিটেড পারসন, মানে চাইল্ড হতে পারে সেটা। ম্যাল নিউট্রিশন ডিউ টু ফুড, মানে আইদার ফ্যাট, প্রোটিন অর কার্বোহাইড্রেট। বুঝতে পেরেছো? স্যার বলছি ফোনে চার্জ খুব কম, স্যার অন্য ফোন থেকে জয়েন করতে পারি? ওকে স্যার। দেখো, ওয়ার্ল্ড মোস্ট ওয়াইড স্প্রেড ম্যালনিউট্রিশন প্রবলেম, দিস ইজ দ্য মোস্ট প্রবলেম। সেই জন্য ইউনিসেফ থেকে শুরু করে টার্গেট করছে যে কি করে এই ম্যালনিউট্রিশন দূর করা যায়। আর ইন্ডিয়াতে এই ম্যালনিউট্রিশনের প্রবলেম কারণ সবাই মোস্ট অফ দ্য পিপুল আর দরিদ্র, এবং তার মধ্যে 10 to 20% যারা বিপিএল তালিকাভুক্ত লোক। তো তাদের ক্ষেত্রে এটা শুধু ভারতের না, আরো অনেক দেশে, হোল ওয়ার্ল্ড ওয়াইড। সেই জন্য ইউনিসেফ ঠিক করেছে যে কিভাবে, এবং সেই জন্য দেখবে আজকাল এই যে ICDS প্রোগ্রাম আছে যেসব পরস বলে একটা প্রোগ্রাম এসেছে, প্রত্যেকটা পিএইচসি থাকে ম্যাল নিউট্রিশন বা প্রোটিনের ম্যাল নিউট্রিশন, বাচ্চাদেরকে ওখানে রেখে ট্রিটমেন্ট করা হয়, মেরাসমাস কোয়াশি করে বাচ্চাদের। হ্যাঁ, তুমি কি নাম বললে? সব্যসাচী সামন্ত। না তোমাকে আমি জানি, তুমি বাকিটা বলো, তুমি যেটা বলছিলে কি আরেকটা আছে, আমি পরস। হ্যাঁ, পরস সেটা ঠিক জানা ছিল না, নতুন নাকি? না স্যার, অনেকদিন থেকে আছে, ইউনিসেফ থেকে ওটা করেছে, মেরাসমাস কোয়াশি করে বাচ্চাদেরকে রেখে ওখানে ট্রিটমেন্ট করা হয়, মানে প্রোটিন জাতীয় খাবার টাবার দিয়ে। হ্যাঁ, রেগুলার ওয়েট করানো। এটা আমার জানা ছিল না, থ্যাংক ইউ। মানে এই ছিল না, কিন্তু বাট সেই একই আইসি মানে ইউনিসেফ, মানে অ্যাকচুয়ালি প্রোটিন ডেফিসিয়েন্সিটা হলে অনেক মেজর ডেফিসিয়েন্সি, এবং তার জন্য মেজর প্রবলেম হবে, এবং সেটা ডেফিসিয়েন্সি দূর করার জন্য তোমাকে ব্যালেন্স ডায়েট খেতে হবে। আর কারণ প্রোটিনের যেহেতু হাই, মানে কস্টটা কম্পারেটিভলি হাই, সেক্ষেত্রে সোসাইটির লোক এটা ক্যারি মানে পারচেজ করাটা প্রবলেম। সেই জন্য প্রোটিন ডেফিসিয়েন্সি, সেই জন্য কার্বোহাইড্রেটে কিন্তু এই প্রবলেমটা হয় না। কার্বোহাইড্রেট কোয়াইট চিপার দেন দ্য প্রোটিন। বুঝতে পেরেছো? স্যার বলছে প্রোটিন ক্যালোরি ম্যাল নিউট্রিশন, এটা কাওয়াসিকর আর মেরাসমাস এই দুটো পয়েন্ট স্যার লিখেছি, এটা ঠিক আছে তো? এবারে যে বেসিক সিমটম গুলো একটু দেখতে পারো, মারাসমাস এন্ড কোয়াসিকার থেকে থাকলে আমার কাছে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, next hunger, physiological cavity of the foods and progressive discomfort, illness and the pain resulting from the lack of foods. Okay. In the protein types, structural, last class I discussed about the structural protein. Basically these are the protein which give the structure of the proteins and give a shape and structure or cellular and organelles, actin or tubulin. Just last class I give one example why the oval shape of the egg, because the structure of the albumin is the oval shape, that's why egg is the oval shape. Enzymes, all the enzymes which are composed by the proteins except ribonuclease, you can write down this, ribonuclease is the only one enzyme which is not protein, which is a nucleic acid. Otherwise all the enzymes which are chemically in protein and digest the or metabolize the different types of substrate. So enzymes, without enzymes the metabolism it cannot be done. So without enzymes metabolism cannot be done, the energy will not form and the growth will be hampered. So ultimately death may be occurs or malnutrition. Another is the receptor. Last time I discussed
receptor, it is also another protein that bind with the molecules both normally as well as some drugs also. They bind with the receptor, and finally the direct and the R receptor, steroidal receptor. So many receptors, so glutamate receptor, steroidal nuclear hormone receptor, and G-protein coupled receptor. Very big family of this receptor. Generally, most of the around 80% of the receptor is the G-protein coupled receptor. And other found in the proteins have the specific function like antibody. Those are the suppose the vaccine, the antigen. This is also protein, and they are fight against the ready-made antibody. This is also protein. So antigen, antibody, that means vaccine, anti-sera, all are the protein. So the protein, without protein, your life process is, you cannot imagine your life process. So this is very important. If the life process is called be continue without protein, is totally wrong. Otherwise, with the help of, with depend on the protein, you can help you can develop or you can smooth running of the life. Next, what is amino acid? I think I did not discuss, just related this. Next, okay. Next, the structure of protein. What are the structure of the protein? Now, conditionally essential amino acid that is normally non-essential and must. মুখস্থ করেছো essential amino acid? 10টা amino acid এর নাম কি বলতে পারে দেখি? হ্যালো, কে 10টা essential amino acid এর নাম বলতে পারবে দেখি, হাত তোলো। সুস্মিতা গেল কোথায়? 10টা amino acid এর নাম কে বলতে পারে? গণেশ বলো। গণেশ হাত তুলেছে তো, না কি হাত তুলেছে বুঝেই যায় না মাঝে মাঝে জায়গা। গণেশ, এই কোশ্চেন করলে দেখি আর শব্দ শুনতে পাই না। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। 10টা হাত তুলেছিলে তো না? ট্রিপ্টোফ্যান, আইসোলিউশন, মিথিওনাইন, আর্জিনিন, লাইসিন। স্যার আর কে বলতে পারবে? ঠিকঠাক সে ফর্মুলা বলেছিলাম, কি করে কে বলতে পারবে? রেজ ইওর হ্যান্ডস। ওভাবে বললে হয় নাকি, মনে থাকে নাকি? বলো পর্ণামিতা। ভ্যালিন, আইসোলিউশন, ট্রিপ্টোফ্যান, দেখি বলো তারপর ফর্মুলাটা বলো। ভাইটালিটি LYMPH। কে বললো? এবার বলো বলো। ভ্যালিন, আইসোলিউশন, তারপর ট্রিপ্টোফ্যান, তারপর অ্যালানিন, দেখে বলছে না দেখে বলছে? ফর্মুলাটা দেখে বলছি। আচ্ছা, ফর্মুলা দেখে বলছে, ঠিক আছে। তারপরে এল ফর কি হবে? এল ফর কি হবে? লিউসিন। আচ্ছা, তারপরে টি ফর? লিউসিনের পর অ্যালানিন। আর লিউসিনের পরে কেন? ভাইটাল, VITAL, অ্যালানিন তো বললে, এরপরে এল হলো লিউসিন। তারপরে টি ফর কি? টি ফর ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান তো একবার বলে দিয়েছো। আর আরেকটা দুটো টি আছে। প্রীতিমণ্ডল না হাত তুলেছিল না? হ্যাঁ, টাইরোসিন। তারপরে এলওয়াই বলো। এলওয়াই কি? এলওয়াই লাইসিন তো। হ্যাঁ, লাইসিন। নেক্সট এল ফর তারপর মিথিওনিন, তারপরে ফিনাইলানাইন, আর শেষেরটা হচ্ছে হিস্টিডিন। এত কষ্ট করে যদি বলে আদৌ এরা এসেনশিয়াল, মনে হচ্ছে তোমাদের কথা শুনে মনে হচ্ছে সব নন এসেনশিয়াল। যদি এসেনশিয়াল হতো, তোমার ফোনটা এসেনশিয়াল, এক্ষুনি যদি বলি তোমার ফোনটা কোন মডেলে কোন ব্র্যান্ডে বলো তো এক্ষুনি বলে দেবে, 10টা বলে দেবে, তাই না? কি তোমার ফোনটা কোন কোম্পানির? আসুস। কি ব্র্যান্ড, কি মানে কি আছে, মডেল কি আছে? জেনফোন 3 লেজার। দেখো কত তাড়াতাড়ি বলে দিলে। কারণ কি, দিস ইজ ভেরি এসেনশিয়াল ফর ইওর লাইফ, নট দিস অ্যামাইনো অ্যাসিড। কত তাড়াতাড়ি আসুস বললে। আর কি আমি ভুলে গেছি, আমার তো অতটা এসেনশিয়াল নয়,
সেই জন্য আমি ভুলে গেলাম, বাট ইউ রিমেম্বার ইট বিকজ ইট ইজ ভেরি এসেন্সিয়াল। Z4 But- Asus Z4 হ্যাঁ Asus Z4 কি এটা বলবো? হ্যাঁ সেটাই বললো, কারণ কি ওইটা মনে রাখতে পেরেছে কিন্তু অ্যামাইনো অ্যাসিডের নামটা অত তাড়াতাড়ি মনে রাখতে পারছে না, কারণ কি অতটা এসেন্সিয়াল ওর কাছে মনে হচ্ছে না। বাট অ্যাট দ্যাট টাইম অন্তত 2 বছর দিস ইজ ভেরি এসেন্সিয়াল। বুঝেছো পর্ণামিতা পাল? একবার হু হু করে, যেরকম লোকে চোখ বন্ধ করে গান করে, মানে গান করার সময় যখন অন্য কোনো একটা কাজ করতে করতে মানুষ গান করে অন্যমনস্ক ভাবে, এগুলো এভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? যার জন্য কি করে বারবার পড়তে হবে। নেক্সট কোথায় গেল? Next peptide bond that connect with the one amino acid with the another amino acid form a link to the protein chain and amino acid link to the long strand and coil and fold. Next হচ্ছে essential amino acid দেওয়া রয়েছে, this is the essential, another is the non essential amino acid, lysine এদিকে চলে গেল কেন? Then the peptide linkage discuss with the serine, ধরো serine and alanine, how to peptide bond, these are the peptide bond CONH, it will be formed the CONH. যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলো, do you understand? Just discuss elaborately. And peptide and the proteins. Protein next, the very important, what are the types of protein? Generally the 4 types of protein. One is the primary, secondary, tertiary and quaternary. Just like your school, primary, সেকেন্ডারি, এখন হয়তো নার্সারি এসে গেছে, এইসব প্লে গ্রুপ এসে গেছে, ওইটা বাদ দাও। বাট প্রাইমারি ইজ দ্য এসেন্সিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যান্ড কোয়াটারনারি। হোয়াট ইজ প্রাইমারি? স্ট্রাকচার অফ প্রোটিন ইজ simply the amino acid sequence. Basically, actually this primary, secondary, tertiary and quaternary, actually all are primary. Then it is as per the physiological demand, it will convert it into a secondary, then tertiary, then quaternary. Actually all are primary. If we break down tertiary, quaternary to tertiary, tertiary to secondary, and secondary to finally primary. But which is the primary? This is the most simplest type of protein, it is called the primary. And secondary structure of protein describe how the segments of the peptide backbones and orient into the regular pattern. Tertiary, generally the three types of primary protein attached with the and structure describe the entire protein molecules into a overall 3-dimensional shape, just like a example is the enzymes is the tertiary protein, and secondary example write down this. Primary structure example likho insulin, secondary example is the alpha keratin, beta keratin, or alpha plated seed, alpha seed and beta plated seed. Alpha, another quaternary likho hemoglobin. Quaternary means 4, quaternary means 4 primary protein to construct a quaternary structure of proteins, and their example is the hemoglobin. Hem contain hem iron with 4 globulin chains, that's why it is called the quaternary types of proteins. Just one example you can remember, another example try to remember it. Next, the alpha helix. First, this is the secondary structure of amino acid. First primary to nahi dekhi. The secondary structure of primary structure is the insulin. Basically all are state chain structure, like insulin, which have the which are 51 amino acid, it contain A chain and B chain. A contain 21 amino acid and B contain 30 amino acid, and A chain and B chain which combine together by the ACS bond in the position number 6 and the 7, actually the 10 and 11 intra and inter disulfide linkage. এখানে নেই, আমি দেখছি পরের স্লাইডে দেখিয়ে দেবো যে what are the primary structure. Just here the secondary structure, you can see the secondary structure, 2 type of structure of secondary. One is the alpha helix and another is the beta plated sheet. Alpha helix and beta plated sheet, these are the 2 important in your syllabus. The secondary structure, one is the alpha helix, another is the beta plated sheet. Why it is alpha and another is the beta? Just this is not another no regions, actually alpha, this is coming first, that's why it is alpha, and then after the alpha it is called the beta. Alpha helix, it is stabilized by the, how it will be stabilized? Basically
The primary structure are the straight chain structure, ধরো আর্জিনিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন এর মধ্যে 20টা অ্যামাইনো অ্যাসিড গেল। তো আইসোলিউসিন, then this is the alpha, মানে this is the just coiling, just like your DNA molecule, just like a coiling. How it will be stabilized, and how it will be stabilized by this type of coil. All these structure composed by the peptide as well as the disulfide linkage. This is the peptide bond. This is the peptide linkage or primary structure of protein. Basically two bonds, one is the covalent bond, another is the non-covalent bond. Covalent means only the peptide linkage, another is the disulfide linkage. This is the very, very strong bonds to form a one amino acid attached with the another amino acid. But when a length is increased, suppose you are 30 or 51 amino acid or greater than, so if the formation of coiling, how it will be stabilized? Then it will be stabilized by the hydrogen bond. Hydrogen bond, how it will be formed? What is called the hydrogen bond? Hydrogen is a very, very weak bond. Hydrogen with others electronegative compounds like oxygen, sulfur and nitrogen. Especially here or the oxygen, hydrogen bind with the oxygen. Hydrogen interact with the oxygen, that is called the hydrogen bond. It is a very weak bond, but this very weak bond when combined together they are a very, very strong bond. যেরকম বানরের কথা বলেছিলাম যে একটা বানরের পক্ষে সম্ভব না বা একটা নদীতে পুরো মানে সেতু বাঁধা, কিন্তু একসঙ্গে যদি একটা গ্ল্যান্স কয়েক লক্ষ মিলিয়ন যদি বানর একসঙ্গে নুড়ি পাথর ফেলে তাহলে সেটা পসিবল। তো দ্যাট টাইপ অফ বন্ড উইল বি ফর্ম ডিউ টু হাইড্রোজেন। এন্ড হাউ ইট উইল বি ফর্ম? This is the structure of CONH. CONH all are the peptide linkage, but NH here and their CO double O. Be careful, this dotted line, this is called the hydrogen. The H, hydrogen with electronegative compound. Oxygen is the electronegative HOH. Here another OH. Here another CO and NH. NH and CO. So এই যে NH, that তার মানে এই যে coiling, this coiling alpha helix, এটা right handed or লেফট হ্যান্ডেড হতে পারে। এই রাইট হ্যান্ডেড, লেফট হ্যান্ডেড, এই টোটাল যে কয়েলিং, হাউ টু বি স্টেবিলাইজ, যদি না এই হাইড্রোজেন বন্ডিং না থাকতো তাহলে কি এটা স্ট্রেট হইতে চলে যেত, মানে আগের স্ট্রেট অপশনে চলে আসতো। তাহলে কিন্তু এই অক্সিজেন উইথ হাইড্রোজেন, অক্সিজেন কোথায় রে, অক্সিজেন উইথ হাইড্রোজেন, এদের মধ্যে একটা উইক ফোর্স, এরকম প্রচুর হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন অক্সিজেন হাইড্রোজেন করে হিউজ নাম্বার অফ হাইড্রোজেন বন্ড ফর্ম between the amino acids, and ultimately this coil will be at the same position, যেরকম কয়েলিং রয়েছে সেম অবস্থাতেই থাকবে। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? বুঝতে পারোনি মনে হচ্ছে, তাহলে চক ডাস্টটা না হলে বোঝানো মুশকিল। নেক্সট ইজ দ্য বিটা প্লেটেড সিট। এটা বরং কয়েল বেটার। দিস চেন এ, সাপোজ দিস, এইখানে আমরা মিডিল লাইন দিয়ে টেনে দাও, দিস আর দ্য ওয়ান সিট, just like a seat, as best as seat দেখেছো সেই রকমই, they are one seat, here is the another seat and joined together by the NH NH OH OH OH, মানে here one hydrogen bond hydrogen bond hydrogen bond hydrogen and hydrogen, and that's why there are two seat or CN or NC terminals attached with the hydrogen bonding, that is the hydrogen bonding. টাইম কত হয়ে গেছে? হয়ে গেছে না? বলো বুঝতে পেরেছো না পারছো না? একটু টাফ আছে এখানে, স্লাইডটা ঠিক নেই, পরের স্লাইডে দেখিয়ে দিচ্ছি। তো স্লো যাচ্ছে ভাবে।
প্রচন্ড স্লো হয়ে যাচ্ছে। You see the structure? This is the primary structure. Hello? Hello? Yes, Hello? sir. देखो, Yes, sir. this is the primary structure, just like a straight chain. Okay? Just you can imagine next day I discuss elaborately. देखो, this is the primary structure, just like a straight chain structure. Then এই straight chain structureটাকে এভাবে coiling করা হচ্ছে, right handed অথবা left handed. This is called the alpha helix. This is the two part. This is the secondary structure. One is the alpha helix and another is the beta plated sheet. Beta plated sheet. Another is the tertiary structure. Actually, one alpha helix, another alpha helix, another alpha helix. 3. That is called the tertiary. And then quaternary, 4 different types of proteins. Actually, 4 primary structure conjugate together, they form a quaternary structure. This is the basic structure, but how it will be stabilized? This is your main important question is coming in the examination. What are the type of protein? The 4 types of protein: primary, secondary, under secondary 2 types. One is the alpha helix, another beta plated sheet, and the secondary and the quaternary. Then how it will be the form and how to stabilize and what are the bond present in the primary and secondary, tertiary and quaternary. Next you can show the first primary structure that will be done by the peptide and disulfide linkage, because this is the linear sequence bollam. It is almost all the linear sequence of the amino acid, and the amino acid are joined by the these are the 20 amino acid which are joined by the peptide or by disulfide linkage. NH2 CONH, all are joined by this peptide bond CONH, CONH and COOH. Amino acid 1, amino acid 2 and amino acid 3. All are linear, n number of amino acid attached with her, just like a straight chain. This is called the primary structure, and same form it is a n terminals. Here is the C terminals. The amino acid 1, amino acid 2 and amino acid there. This is the C terminals. Another is the n terminals, or vice versa, n terminal to C terminals or C terminal to n terminals. Next, the information of the about the primary structure of the proteins. The amino acid 1, amino acid 2, amino acid 3 and amino acid n. That means 2, 3, 4, 5, 6 up to ... n. The amino acid protein sequencing. Then the secondary structure. An example is the primary structure is the insulin. Write down this. And the secondary structure, one is the alpha helix, another is the beta plated sheet. Next day, in the animated form, the CONH. This is the basically peptide linkage. But this O, when nearest hydrogen, this is this hydrogen, is bound with this amino acid. These are folding. Just this straight chain, just like a coil. There are wire একটা তুমি জাস্ট কয়েল করে নিতে এভাবে করতেই পারবে, কিন্তু এই কয়েলটাকে হাউ টু স্টেবিলাইজ, এই কয়েলিং অবস্থাতে এটা কিন্তু একটা স্ট্রেট চেন মানে প্রাইমারি স্ট্রাকচার, বাট হোয়েন দা depend upon the physiological demand it will be coiling, just like your nail or hair. It is the structure, it is the example of secondary structure. But how it will be stabilized and how to stable, these are the formula. There is some length between this and this and this and this, the CONH or H bond. These are actually these are these and this. That means here this length is bind with this and this
এইটার সঙ্গে থাকবে এইটা। দেখো ভালো করে ক্লিয়ার করে দেখো, এইভাবে ঘুরছে, ফোল্ডিং হচ্ছে, সেই জন্য ড্র করলেই ভালো হতো। নেক্সট এইভাবে আসছে। ওকে, তার মানে এইটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে এইটা, আলটিমেটলি দে উইল হ্যাঙ্গিং টুগেদার, ফলে ডিস্টেন্সটা সবসময় মেনটেন করবে এবং অল টাইমস এটা আলফা হেলিক্স হিসেবেই থাকবে। Next, the all peptide protein except the first and the last participate in the H bonding. Only the H is the most important bond by which, and each turn, each helix, it is contain 3.6 amino acid residue, and this length, this is the gap, the helix 0.36 is the proline structure of the proline. And this is the beta plated sheet, just like a sheet, as best as a sheet er moto dekhte, one sheet, another sheet bind with this, and one sheet attached with another sheet by the hydrogen bonding. These sheets are composed by the peptide linkage, but one sheet is composed by the peptide. This one sheet is composed by the peptide or disulfide linkage, but one sheet bind or attached with the another sheet. This is one sheet, this is another sheet, sorry. This is one sheet and this is another sheet. These sheet and these sheet with bind with the form of hydrogen bond. That's why they are stable. And which bond? In case of secondary structure and in case of the primary structure. Sheet interment in the tertiary structure. That means 3 primary structure are along with together the arrangement of the protein 3D space shape. The alpha helix, beta plated sheet, or alpha helix, these are the 3 structure and combined together they are just tertiary. Another 4 structure combined together they are called the primary quaternary structure. Actually all are primary structure, then it is converted to secondary, then it is converted into the tertiary, then it is converted into a quaternary. But when it will be heated, then the higher structure is converted to lower structure. Tertiary converted to tertiary, secondary to primary, or quaternary converted to tertiary, secondary, or primary. A dimer, trimer, tetramer compound in case of quaternary structure. This is the structure. Basically, in case of, it is example of the hemoglobin. Heme contain heme plus globulin. 4 globulin chain attached with this. That's why it is called the globulin. Okay. Thank you. বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো, यस सर। ঘুমিয়ে পড়েছিল নাকি? না না, শুনছিলাম। শুনছিলে? কিছুটা বুঝতে আইডিয়া হয়েছে না? নেক্সট দিন আরেকবার দেখাবো, কালকে যখন না স্যার, ভালো করে পড়ি তারপরে আপনি প্রবলেম আরেকবার বলবেন স্যার। আর এখন কি কিছু বোঝা গেল? স্ট্রাকচারটা সম্বন্ধে, প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি। অ্যাকচুয়ালি অল আর প্রাইমারি। ওটাকেই ঘোরালে সেকেন্ডারি, ওটাকে আরেকবার ঘোরাও, আর 2-3 হলে টারসিয়ারি হয়ে যাবে, 4 হলে কোয়াটারনারি হয়ে যাবে। কিন্তু কিভাবে স্টেবল হবে? বাট হোয়াট আর দ্য বন্ড? বেসিক্যালি হাইড্রোজেন বন্ড, অ্যানাদার সেকেন্ডারি ক্ষেত্রে তাহলে ফার্স্ট ওয়ান প্রাইমারি বন্ড স্টেবিলাইজ বাই দ্য পেপটাইড এন্ড ডাইসালফাইড, সেকেন্ডারি পেপটাইড ডাইসালফাইড প্লাস হাইড্রোজেন, টারসিয়ারি পেপটাইড ডাইসালফাইড হাইড্রোজেন plus hydrophobic interaction, van der Waals force, hydrophobic interaction, and other forces. Next quaternary also same. তার মানে যত পরেরটা যাচ্ছে আদার্স ফোর্স কিছু ইন্টারাকশন, ইলেকট্রনিক ইন্টারাকশন, আমরা ডিটেইলস ডিসকাস উইথ দা নেক্সট ক্লাস। ওকে স্যার, বলছি অ্যামাইনো অ্যাসিডের ভিডিওগুলো একটু আপলোড করে দেবেন, একটা ভিডিও যদি আপলোড করে দেন। ঠিক আছে, না কদিন এসব পরীক্ষার জন্য ভুলে গেছিলাম। ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার, ওকে। ঠিক আছে, বুঝছেন? এনি প্রবলেম কারো? আর কোনো ডাউট? সব্যসাচী নেই? ঠিক আছে, আছো তো? কি বলছো, বুঝতে পারছে? মোটামুটি ঠিক আছে, বুঝিয়ে দিও। যদি বুঝতে না পারি তখন জিজ্ঞেস করবো আপনাকে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন আসবে। অ্যামাইনো অ্যাসিড আর প্রোটিনের স্ট্রাকচার, তার মধ্যে সেকেন্ডারি স্ট্রাকচার এভরি ইয়ার আসে। প্রাইমারি হাউ টু এক্সপ্লেন, আর আরো ডিটেলস আছে, কালকে ডিটেলস বলে দেবো। শুধু অনলি স্ট্রাকচার অফ প্রোটিন, প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি এন্ড কোয়াটারনারি নেক্সট ডে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, উই ক্যান লিভ নাও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল অফ ইউ।
Okay. Thank you, sir. Okay. Thank you, welcome. sir.